স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমরা পাস কোর্স অর্থাৎ জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এলসিসি 2 বাংলা অর্থাৎ সেমিস্টার 4-এর যে কম্পালসারি বাংলা সাবজেক্ট আছে, এই সাবজেক্টের তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব এবং বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। বিগত 2 বছরের প্রশ্নপত্র এবং তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। বিগত 2 বছরের প্রশ্নপত্র দেখে তোমরা বুঝে যেতে পারবে যে তোমাদের প্রশ্ন কেমন ধরনের হতে পারে। 2022 সাল এবং 2021 সালের যে প্রশ্নপত্র আছে, এই প্রশ্নপত্র আলোচনা করব এবং তোমাদের সিলেবাসে 3টে টপিক তোমাদের পড়তে হচ্ছে। আমি বিস্তারিত আলোচনা করব। একটা হচ্ছে 1 নম্বর টপিক, যেটা মডিউল 1-এ পাবে তোমরা, বাংলা ভাষা বিজ্ঞান। মডিউল 2-তে তোমাদের আছে সাহিত্যের রূপভেদ, আর মডিউল 3-এ তোমাদের আছে কাব্য। সেই কাব্যের মধ্যে হচ্ছে মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গটা তোমাদের পড়তে হবে। তোমরা এবারে সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নপত্রগুলি দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা চলছে বিগত বছরগুলির মতো। এবছরও তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরির কাজ চলছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে তোমরা এলসিসি 2 বাংলার সিলেবাসটা দেখে নাও এবং সিলেবাসটা আলোচনা হয়ে গেলে আমি তোমাদের 2022 সাল এবং 2021 সালের প্রশ্নপত্রটা আলোচনা করে দেব। তাহলে কি আছে দেখো, তোমাদের মডিউল 1-এ তোমাদের আমি 3টে মডিউল আছে বলেছিলাম। মডিউল 1-এ কি আছে? বাংলা ভাষা বিজ্ঞান। এখানে তোমাদের কটা টপিক পড়তে হচ্ছে দেখো, 3টে। 1 নম্বর হচ্ছে বাংলা ভাষার শব্দভাণ্ডার, 2 নম্বর হচ্ছে বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা, 3 নম্বর টপিক হচ্ছে বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি। তারপরে দেখো মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ কি আছে? মডিউল 2-এ আছে মহাকাব্য ও গীতিকাব্য। যে টপিকগুলো আছে দেখো, মডিউল 2-এ আছে সাহিত্যের রূপভেদ, তার মধ্যে পড়ছে মহাকাব্য, গীতি, কবিতা। তারপরে আছে ট্র্যাজেডি আর কমেডি। পরে আছে 3 নম্বর টপিক পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক আর হচ্ছে সামাজিক নাটক। তারপরে আছে দেখো, পরের যে টপিকটা আছে দেখো, পরের টপিকটা আছে রোম্যান্স ও উপন্যাস। পরের টপিক দেখো সামাজিক উপন্যাস ও ঐতিহাসিক উপন্যাস। তারপরের টপিক আছে ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনা। তারপরের টপিক আছে প্রবন্ধ ও সাহিত্যের সমালোচনা। এবারে 3 নম্বর যেটা আছে তোমাদের মডিউল 3-এ কি পড়তে হচ্ছে? মহাকাব্য, মেঘনাদ বধ কাব্যটা পড়তে হচ্ছে। প্রথম সর্গটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে। এবারে তোমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রশ্ন কেমন আসবে পরীক্ষায়। এবারে তোমরা দেখো 2022 সালের প্রশ্নপত্র দেখো। 2022 এখানে 4র্থ সেমিস্টার বাংলা সাধারণ পত্র এলসিসি 2-1। এখানে আছে দেখো বাংলা ভাষা বিজ্ঞান, সাহিত্যের রূপভেদ ও কাব্য, পূর্ণমান হচ্ছে কত? 65। তারপরে ঠিক একইভাবে দেখো 1 দাগের যে প্রশ্নগুলো থাকে 1 থেকে 3 দাগ পর্যন্ত, সেগুলো 10 নম্বরের প্রশ্ন এবং 1 দাগে 2টো প্রশ্ন থাকে, একটা লিখতে হয়। 2 দাগেও তাই, 2 দাগেও 2টো প্রশ্ন থাকবে, একটা অ্যান্সার করতে হবে। 3 দাগেও তাই, 2টো প্রশ্ন থাকবে, একটা অ্যান্সার করতে হবে। আর 4 দাগের দেখো, 4 দাগের তোমাদের 2টো প্রশ্ন থাকবে, একটা অ্যান্সার করতে হবে। তবে 4 দাগ থেকে যে প্রশ্নগুলো আছে সব 5 নম্বরের প্রশ্ন, 4 দাগ থেকে 7 দাগ পর্যন্ত দেখো 4 দাগে। তারপরে দেখো 5 দাগের 2টো 5 নম্বরের প্রশ্ন আছে, একটা অ্যান্সার করতে হবে। তারপরে তোমাদের 6 দাগের প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন 2টো 5 নম্বরের প্রশ্ন, একটা অ্যান্সার করতে হবে। 7 দাগে দেখো, 7 দাগের তোমাদের কি আছে? 7 দাগের 3টে প্রশ্ন আছে, 5 নম্বরের, একটা অ্যান্সার করতে হবে। এবং 8 দাগে কি থাকে? 8 দাগে তোমাদের থাকে 15টা তোমাদের এসএকিউ প্রশ্ন উত্তর থাকে 8 দাগে। এই ছিল তোমাদের সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নপত্র। প্রথমে তোমরা 2021 সালের প্রশ্নপত্রটা দেখে নাও। 2021 সালের প্রশ্নপত্রটা দেখো, এরকম 4র্থ সেমিস্টার লেখা থাকবে বাংলা সাধারণ পত্র হচ্ছে কি এলসিসি 2-1, ঠিক আছে। এমন হেডিং কি থাকবে? বাংলার ভাষা বিজ্ঞান, সাহিত্যের রূপভেদ ও কাব্য। পূর্ণমান তোমরা দেখতেই পাচ্ছ 65। তারপরে তোমরা দেখো
তোমাদের এক দাগে দুটো প্রশ্ন এইভাবে দেয়া থাকবে, তোমরা প্রশ্নগুলো পড়ে নেবে। এক দাগে দুটো প্রশ্নের মধ্যে একটা অ্যান্সার করতে হচ্ছে, দুই দাগে ঠিক একইভাবে দুটো প্রশ্ন থাকছে একটা অ্যান্সার, এবং তিন দাগেও তোমাদের দুটো প্রশ্ন থাকবে একটা অ্যান্সার করতে হবে। আর এই এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত যেসব প্রশ্ন, অর্থাৎ তিনটে তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকছে, 10 নম্বরের প্রশ্ন তিনটে, অর্থাৎ 3 10 30 নম্বর। তারপরে দেখো, তারপরে তোমাদের 4 দাগের যে প্রশ্ন, সেখানে দেখো উদাহরণসহ সংজ্ঞা, সেখানে 5 নম্বরের প্রশ্ন, দুটোর মধ্যে একটা করতে হবে। তারপরে 5 দাগের প্রশ্নেও দুটো প্রশ্ন থাকবে, 5 নম্বরের একটা অ্যান্সার করতে হবে। তারপরে দেখো 6 দাগের যে প্রশ্ন, 6 দাগের প্রশ্ন দুটো তোমাদের থাকবে এবং একটা তোমাদের সেক্ষেত্রে অ্যান্সার করতে হবে। তারপরে দেখো 7 দাগের প্রশ্ন, এগুলো সব 5 নম্বরের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন তোমাদের দেখো, 7 দাগের 3টে 5 নম্বরের প্রশ্ন থাকবে, একটা অ্যান্সার করতে হবে। এবং তোমাদের 8 দাগে তোমাদের কি থাকবে, 8 দাগে 15টা এসএকিউ প্রশ্ন থাকবে, যেগুলো এক কথায় তোমাদের অ্যান্সার দিতে হবে। এটা গেল 2021 সালের প্রশ্নপত্র। এবারে দেখে নাও 2022 সালের প্রশ্নপত্র।